নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। হিমি শর্টস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করছি পটল আলুর ডালনা। তো পটল আলুর ডালনা করার জন্য আমি পটলটিকে ভালো করে চেঁচে নিব, আর দুদিকের সাইডে আমি একটু করে কেটে দেব, তাতে যখন রান্না করব তখন মশলাটা ভালো করে ঢুকবে। আলুটাও আমি দুম করে কেটে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পটলের মধ্যে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব, আর এটাকে আমি আধা ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, চারপাশে আমি ছড়িয়ে নিচ্ছি যাতে সব দিকে তেলটা থাকে। এক এক করে পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভাজা হতে থাক, ততক্ষণ আমি আলুগুলোর মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি, কারণ পটলগুলোর পরে আলুগুলো একটু আমি আধা ভাজা করে নেব। পটল ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি গরম তেলে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোও আমি আধা ভাজা করে নেব। আলু ভাজাও হয়ে গেছে, সবগুলো একসঙ্গে রেখে দিয়েছি। এবার ফোড়নের পালা। তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি, আর দিয়েছি জিরা। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আদা লঙ্কা আর জিরা, গোটা জিরা আমি পেস্ট করে নিয়েছি, কারণ আজকে নিরামিষ জন্য আমি এগুলো দিয়েই আজকে রান্না করব। এরকম করে খেতেও খুব ভালো হয়। হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ আমি ভাজবো। আর কেমন করে বুঝবো ভাজা হয়ে গেছে? নিচে লেগে যাবে। এই দেখো, নিচে লেগে যাচ্ছে। এখন আমি সব পটল আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নেব। এখন কষাতে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আমি 10-15 মিনিট কষাবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। যারা বেশি লোক তারা বেশি জল দিবেন, যারা কম লোক তারা কম জল দিবেন। আমাদের একটু লোক বেশি, তাই আমরা একটু বেশি জলই দিচ্ছি। আর জলটা দিয়ে আমি একটু ঢেকে দেব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব। আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি এখানে, আপনারা চাইলে গোটা মশলা বেটে নিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি আসবে। তৈরি হয়ে গেছে আলু পটলের ডালনা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।